টেন্ডিং টু জিরো সাইন এক্স বাই এক্স 1 রয়েছে, তো সাপোজ লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন 2x বাই এক্স থাকতে পারে, বিকজ এখানে তো ফর্মুলা নরমালি এক্স টেন্ডিং টু জিরো সাইন এক্স বাই এক্স 1 আর এক্স টেন্ডস টু জিরো tan x বাই এক্স 1 হচ্ছে। বাট যদি কোনো সময় এক্স টেন্ডস টু জিরো সাইন 2x বাই এক্স থাকে, তখন কি আমি ওটাকে 1 লিখতে পারবো? আনসার হচ্ছে কি না 1 লিখতে পারবো না। তার রিজন হচ্ছে কি, দেখ এখানে লিমিটিংটা কি আছে, লিমিটিংটা এক্স টেন্ডস টু জিরো আছে, আর সেই এক্সটাই নিচে আছে, সেই এক্সটাই সাইনের অ্যাঙ্গেলে আছে। তো এই তিনটে পোর্শনই ম্যাচ করতে হবে। কি বললাম, এই এক্স, তারপরে ডিনোমিনেটর, আর সেটাই থাকতে হবে এখানে। এখানে এক্স টেন্ডস টু জিরো আছে, এখানে এক্স, কিন্তু এটাকে মিলছে এখানে 2x আছে। তো অ্যাঙ্গেলটাকে তো চেঞ্জ করা পসিবল না, তাই অ্যাঙ্গেলে যা থাকবে তার অ্যাকর্ডিং বাকিগুলোকে চেঞ্জ করতে হবে। তো এখানে যখন 2x আছে, আমার নিচেও 2x আনতে হবে। কি করে আনবো? 2 নিয়ে এসে এখানে 2 মাল্টিপ্লাই করে দিই, এটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, যেরকম অ্যাঙ্গেল থাকবে অ্যাঙ্গেলের মতো করে আমি এটাকে অ্যাডজাস্ট করলাম। তো যে এবার 2x যখন আছে, x টেন্ডস টু জিরো রয়েছে, তোকে ভাব তুই, যদি ইফ x টেন্ডস টু জিরো যদি হয়, দেন ক্যান আই সে দ্যাট 2x অলসো টেন্ডস টু জিরো? সেটা কি বলতে পারি? কজ x যদি জিরোর দিকে যাচ্ছে, তো 2 দিয়ে মাল্টিপ্লাই কর, তো 2x তো জিরোর দিকে টেন্ড করবে। ক্লিয়ার? দ্যাট ইজ ওয়াই 2x টেন্ডস টু জিরো বলা যায়। সো লিমিট 2x টেন্ডস টু জিরো I can write at the place of x tends to 0. Now sin 2x by 2x into 2 নর্মালি আছে। এবার এই যে লিমিট 2x tends to 0 sin 2x by 2x, এটাকে আমি 1 লিখতে পারি, 1 into 2 equal to 2। কারণটা কি? রিজন ইজ দ্যাট এই ফর্মুলা ওয়াইজ যে সাইনের যে অ্যাঙ্গেলটা সেটাই থাকতে হবে ডিনোমিনেটরে, আর দ্যাট পোর্শন শুড বি টেন্ডিং টু জিরো। তো এই তিনটেই ম্যাচ করতে হবে। তো এই অ্যাঙ্গেল যা আছে তার অ্যাকর্ডিং ডিনোমিনেটর ম্যাচ করাবে, আর সেটা যেন টেন্ডিং টু জিরো হয়, তাহলে কিন্তু ফর্মুলা অ্যাপ্লিকেবল, মানে 1 লিখতে পারি, আদারওয়াইজ পারবো না আমরা। তো এখানে আমরা কি করব, সাইন এক্স বাই এক্স তো ফরম্যাটটা, এখানে তো কোনো বাই এক্স নেই, তো আমি করছি কি ডিভাইড বাই এক্স করছি। এখানে ডিভাইডিং বাই এক্স অন বোথ দ্য সাইড, তো ডিভাইড বাই এক্স করলে কত আসবে, লিমিট এক্স টেন্ডস টু জিরো 3 sin 2x by x plus 2x by x divided by 3x by x plus 2 tan 3x by x। ঠিক আছে, x দিয়ে ডিভাইড করলে সব ইচ এন্ড এভরি টার্ম উইল গেট ডিভাইড বাই x। এবার লিমিটটা তুই যে কোনো জায়গায় তুই ডিস্ট্রিবিউট করতে পারিস। লিমিট ক্যান বি ডিস্ট্রিবিউটেড ওভার দ্য অ্যাডিশন, ওভার দ্য মাল্টিপ্লিকেশন, ওভার দ্য সাবট্রাকশন অর ডিভিশন লাইক দ্যাট। সো লিমিটটাকে আমি ইচ এন্ড এভরি টার্মের মধ্যে আমি ডিস্ট্রিবিউট করতে পারি। সো এটাকে আমি লিখবো লিমিট x টেন্ডস টু 0 3 sin 2x by x plus limit x tends to 0 2x by x 2 হবে divided by limit x tends to 0 3x by x কত only 3 plus limit x tends to 0 2 tan 3x by x। এবার হচ্ছে কি, এত অবধি তো সবাই পারছি করতে। আমরা নেক্সট আমরা কি করব, লিমিটের এক্স টেন্ডস টু 0 কনস্ট্যান্ট টার্ম, তো ওটা অ্যাজ ইট ইজ হবে, ওটা কনস্ট্যান্ট টার্মই থেকে যাবে। এইবার এই 3 sin 2x by x যেটা আছে, এখানে sin 2x রয়েছে, সো অ্যাকর্ডিং টু দ্যাট যে এক্সাম্পলটা আমি দিলাম তার অ্যাকর্ডিং sin 2x মানে অ্যাঙ্গেলে 2x থাকলে সেটাকে তুমি নিচে তোমাকে আনতে হবে। বাট ফার্স্টে যে 3 কনস্ট্যান্ট টার্মটা আছে এটা আমি বাইরে বের করে দিচ্ছি, ওখানে 3টা সামনে চলে আসলো, এখানে 2 ছিল, এই 2টাকে আমি সামনে নিয়ে আসছি। Now we will adjust the denominator, 2x আছে তো এখানে 2 হবে, এখানে 2 থাকলে into 2 মাল্টিপ্লাই বাই 2 করে দাও, sin 2x by 2x। এবার দেখ x tends to 0 যদি থাকে, তো আমি লিখতে পারি তো 2x tends to 0, তো x tends to 0 মানে 2x tends to 0 পসিবল। এখানে tan 3x by x আছে, তো আমি কি দিয়ে রিপ্লেস করব, আমি অ্যাডজাস্ট করব 3 দিয়ে, 3 এখানে আবার into 3, দেন ডিনোমিনেটরটা অ্যাডজাস্ট হয়ে গেল। দেন x tends to যদি 0 হয়, তো 3x tends to 0 বলা যেতে পারে। সো এই 3 বাইরে আছে, ইনটু লিমিট 2x tends to 0 sin 2x by 2x, সেটা 1 হবে, তো 3 into 1, তার সাথে আর একটা into 2 পড়ে আছে। আর লিমিট x tends to 0 2, দ্যাট মিন্স আর কনস্ট্যান্ট টার্ম রয়েছে, তো কনস্ট্যান্টের উপরে লিমিট এখানে কি অ্যাপ্লাই হবে, x এর তো কোনো পার্টই নেই, তো জাস্ট ওটা অ্যাজ ইট ইজ বসে যাবে। ডিভাইড বাই এটা 3 হলো, 3 প্লাস 2 into 1 into 3। Now do the calculation, 3 into 2 6 plus 2 8, 8 divided by 3 plus 6 9, right? This is the answer. আমরা কি করে করব, আমরা কোনো cos এর দিয়ে কোনো ফর্মুলা বলেছি? cos দিয়ে কোনো ফর্মুলা বলিনি। তো এটা নরমালি cos 3x মানে কি করতে পারি এখানে, সাইনে আনতে হবে। সাইনে কি করে আনবো আমি?
cos 3x minus cos 5x by x square. নরমালি স্প্লিট করলে cos 3x by x square cos 5x by x square, সেখানে কোনো ফর্মুলা ইউজ হবে না। এবার x টেন্ডিং টু 0 যেহেতু আছে, cos দিয়ে তো কোনো ফর্মুলা আছে, cos 1 minus cos x by একটা ফর্মুলা আছে, বাট ওটা আমাদের দরকার পড়ে না, ইউজ করি না ওটা আমরা, দরকার পড়ে না, জিরো হয়, আই ডোন্ট ইউজ দ্যাট। সো এখানে আমরা কি করতে পারি, we can apply the formula for cos a minus cos b. Anyone can say that the formula? এটা 2 sin or 2 cos, 2 sin a plus b by 2 into sin b minus a by 2. b minus a লিখতে পারো, আদারওয়াইজ তুমি এখানেই -2 দিয়ে যদি স্টার্ট করো তো এখানে a minus b করে দেবে। তো নেগেটিভ দিয়ে স্টার্ট করতে পারো -2 দিয়েই, সো দেন a sin a plus b by 2 and sin a minus b by 2। তো এখানে যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয় কি আসবে, লিমিট x টেন্ডস টু 0, এবার cos a minus cos b আছে, তো 2 sin a plus b by 2 means 3x plus 5x 8x by 2 4x into sin, এখানে দেখ আমি আগে নেগেটিভ দিইনি, সো আমি ওই b minus এটা অ্যাপ্লাই করব। তো b minus a করলে কত হবে, 5x minus 3x 2x by 2 only x ডিভাইড বাই x স্কয়ার। এটা খুবই ইজি, সাইন যেহেতু চলে এসেছে, দুটো সাইন আছে, and how many x are there, 2x are there, so it is easy, limit x tends to 0, 2 sin 4x by একটা x নিয়ে নাও, limit x tends to 0, sin x by x, we can write in that way because নিচে x স্কয়ার আছে, x স্কয়ারটা x into x হয়ে যাবে, একটা sin 4x by x, একটা sin x by x। এই যে 2টা আছে এটাকে বাইরে নিয়ে নেবো আমরা, 2টা যদি বাইরে চলে আসে, sin 4x by x আছে, how will you adjust it, এটা কি করে অ্যাডজাস্ট করব আমরা, sin 4x by 4x এখানে into 4 দেব, আর এখানে কত হবে, 4x tends to 0, then 2 into 1 into 4 into 1, right, 2 into 1 into 4 into 1, so it is 8 is the answer। একটা x ডিগ্রি আছে আর এখানে শুধু নরমাল x, তো দুটোর ইউনিট কিন্তু সেম না, তো এই যে x ডিগ্রি আছে ওটাকে কনভার্ট করতে হবে আমাকে নরমালি মানে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তো রেডিয়ান মানে কি, 180 ডিগ্রি মানে বলি আমরা পাই, আর পাইটাকে 180 ডিগ্রি যদি পাই রেডিয়ান হয় তাহলে 1 ডিগ্রি কত হবে, 1 ডিগ্রি হয় পাই বাই 180 রেডিয়ান। সো এই পাই বাই 180 রেডিয়ান, দ্যাট মিন্স ডিগ্রি থেকে যদি রেডিয়ানে কনভার্ট করতে হয় আমাকে পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করব। সো x ডিগ্রি মানে কত লিখবো আমরা, x ডিগ্রি উইল বি ইকুয়াল টু পাই x বাই 180 এত রেডিয়ান। সো লিমিট x টেন্ডস টু 0, sin x ডিগ্রি যখন আছে ওটাকে আমি পাই x বাই 180 লিখতে পারি আমরা। রেডিয়ানের সিম্বল যে c দিয়েছি এটাকে রেডিয়ানের সিম্বল বলে, তো যখন আমরা নরমালি সাম করতে যাব তখন এই c সিম্বলটা না দিলেও হয়, নরমালি পাই x বাই 180 লিখতে পারি আমরা। আর x ডিগ্রি ইকুয়াল টু এটা বের করে নিয়েছি, সেটা এখানে বসিয়ে দেবো, আর নিচে আছে কত, x রয়েছে। তো এইবার আমার হচ্ছে গিয়ে এই পাই x বাই 180 রয়েছে আর নিচে x রয়েছে, এখন আমরা ওটাকে অ্যাডজাস্ট করতে পারি, কত দিয়ে মাল্টিপ্লাই করব, পাই বাই 180 রয়েছে এখানে, সো এখানে পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করব নিচে, আর এখানে ব্যালেন্স করবো কত দিয়ে, সেম নাম্বার দিয়েই পাই বাই 180 দিয়ে আমরা এখানে ব্যালেন্স করছি, ঠিক আছে। এবার এখানে লিখে দেবো অ্যাজ x tends to 0, so it will imply pi x by 180 that will also be tends to 0, cause x এর সাথে তুমি পাই বাই 180 মাল্টিপ্লাই করছো আর 0 এর সাথে মাল্টিপ্লাই করলে 0ই হবে, ঠিক আছে। সো দ্যাট মিন্স এটাকে পাই বাই 180 tends to 0 লেখা যায়। তো এখান থেকে এতটা, এই পুরোটাকে আমরা 1 বলতে পারি into pi by 180, and that's the answer। এটাই করা আছে ওখানে। লিমিট x tends to 0, 10x plus 4 tan 2x minus 3 tan 3x divided by x square tan x। এখানে শুধু যদি x দিয়ে ডিভাইড করিস, ভালো করে দেখবি এই সামটা, x স্কয়ার tan x এখানে আছে, তুমি যদি নরমালি সবকটাকে x দিয়ে ডিভাইড করো তো এখানে x দিয়ে ডিভাইড হবে tan x বাই x, এখানেও বাই x, এখানেও বাই x, কিন্তু এখানে তো বাই x থাকবে না, এখানে বাই x আসবে, কোনদিন আসছে না, বিকজ এখানে x স্কয়ার tan x বাই x যদি করো একটা x কেটে গিয়ে x tan x থাকবে, তো নিচের পোরশনটা কিছু হলো না, তাহলে কি করে করা যেতে পারে, tan x রয়েছে 4 tan 2x মানে 3 tan 3x আছে, তো এই যে ফর্মুলা গুলো হয় tan 2x আর tan 3x সেগুলো বসিয়ে দেবো আমরা এখানে। তো tan 2x এর ফর্মুলা বসিয়ে দেই,
tan x প্লাস 4 ইন্টু tan 2x কত হবে 2 tan x ডিভাইড বাই 1 মাইনাস tan স্কোয়ার x মাইনাস tan কিউব x ডিভাইড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার x এটা নাও সিম্পলিফাই ইট এটাকে সিম্পলিফাই এখানে কমন গেলে 3 মাইনাস tan স্কোয়ার x ইন্টু 1 মাইনাস 3 tan স্কোয়ার x হয়ে গেছে ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার x এখানে সবকটা মাল্টিপ্লিকেশন ফর্মেই আছে tan x ইন্টু এই দুটো প্লাস 8 tan x ইন্টু 1 মাইনাস 3 tan স্কোয়ার x মাইনাস 3 tan x ইন্টু এখান থেকে আমি tan x টা কমন নিয়ে নিয়েছি তো মাইনাস 3 ছিল tan x কমন নিলে 3 মাইনাস tan স্কোয়ার x আর 1 মাইনাস 3 tan স্কোয়ার x আছে তাই 1 মাইনাস tan স্কোয়ার x টা মাল্টিপ্লাই হয়ে আছে ওখানে নিচে তো x স্কোয়ার tan x রয়েছে তো যদি লিমিট x টেন্ডিং টু 0 করিস এখানে tan x রয়েছে না দেন tan x এর কমন নিস কি থাকবে 1 মাইনাস tan স্কোয়ার x তারপরে 1 মাইনাস 3 tan স্কোয়ার x প্লাস এখানে থাকবে 8 tan x থেকে 8 ইন্টু 1 মাইনাস 3 tan স্কোয়ার x থাকবে আর এখানে থাকবে মাইনাস 3 ইন্টু 3 মাইনাস tan স্কোয়ার x ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার x এটা থাকবে ডিভাইড বাই x স্কোয়ার tan x এখানে দেখ tan x কেটে যাবে আর এই ভেতরে যে পোর্শনটা আছে তোকে এটাকে একটু মাল্টিপ্লাই করতে হবে মাল্টিপ্লাই করে দেখতে হবে কি আসছে জিনিসটা নিচে তো নিচে এইগুলো থাকবে 1 মাইনাস tan স্কোয়ার x এটা নিচে থাকবে এটা লেখা হয়নি 1 মাইনাস যেটা এলসিএম যেটা ছিল নিচটা অ্যাসিডিস রাখ নিচে মাল্টিপ্লাই করে লাভ নেই উপরটা খালি মাল্টিপ্লাই কর মাইনাস 16 tan স্কোয়ার তো হয়ে গেল মাইনাস 16 tan স্কোয়ার x যদি আসে বাই x স্কোয়ার আছে ওটা ফর্মুলা হয়ে যাবে আর এগুলোতে নরমালি বসিয়ে দিবি এটা মাল্টিপ্লাই করে দেখবি এটা আসছে কিনা এরকম আসা উচিত লিমিট x টেন্ডস টু 0 এটা মাইনাস 16 tan স্কোয়ার x ডিভাইড বাই x স্কোয়ার থাকবে আর বাকি পোর্শনটাকে লিমিট x টেন্ডস টু 0 এই 1 বাই এই পোর্শনটা 1 মাইনাস tan স্কোয়ার x ইন্টু 1 মাইনাস 3 tan স্কোয়ার x এই ফর্মে রেখে দিবি কথা আর কিছুই নেই ওখানে তুই ওই সেকেন্ড যে লিমিটটা আছে ওই লিমিটে তুই x এর জায়গায় 0 বসিয়ে দে ওখানে তো কোনো প্রবলেম নেই x এর জায়গায় 0 বসালে ডিনোমিনেটর আনডিফাইন্ড হবে না আর এইখানে তুই tan x বাই x এর হোল স্কয়ার নে ওটা তো হয়ে যাবে হ্যাঁ বাইরে বের করে দে আর এখানে tan লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x তো হোল স্কয়ার লেখা যায় তো পুরোটা নিয়ে লিমিট নিয়ে হোল স্কয়ার বসিয়ে দিবি লিমিট নিয়ে তো হোল স্কয়ার বসানো যাবে কোনো প্রবলেম নেই মাইনাস 16টা বাইরে বের করে দিয়ে tan স্কয়ার x বাই x স্কয়ার আছে মানে ওটা tan x বাই x এর হোল স্কয়ার আর ওখানে লিমিটটা বসিয়ে দে